দেখতে দেখতে আরও একটা উইকেন্ড এসে গেল, আর 7 দিন বাদেই বাঙালির সবথেকে বড় উৎসবের সূচনা হতে চলেছে। 7 দিন বাদে মহালয়া, তারপরে সূচনা হবে দেবী পক্ষের। ইতিমধ্যে সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড পুজো নিয়ে, যে পুজোয় কি কি প্ল্যানিং হবে, কোথায় কোন ঠাকুর দেখতে যাবেন, কি জামা পরবেন, কোথায় খাওয়া দাওয়া হবে, সব কিছুর প্ল্যানিং। কিন্তু এর মাঝখানে একটাই শঙ্কার মেঘ থাকে, বৃষ্টি এসে সব কিছু ভেস্তে দেবে না তো। আবার এই কয়েকদিন ধরে যা গরম পড়ছে তাতেও কিন্তু বেশ একটা অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। সবাই মনে করছেন যে মানে এই গরমে আর টেকা যাচ্ছে না। আবহাওয়া ঠিক কোন দিকে যাবে, আজকের আবহাওয়া কেমন থাকবে, আর পুজোতেই বা কীরকম থাকতে পারে আকাশের পরিস্থিতি, তাই জানাবো আজকে আপনাদের। হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে আমি রয়েছি ইপসা। আলিপুর হাওয়া অফিস আজকের ওয়েদার আপডেটে বলেছে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তবে খুব বেশি যে বৃষ্টি হবে এমনটা নয়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মানে কলকাতা বাদে বাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। আবার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতার আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অস্বস্তি যে কেটে যাবে তা নয়, কারণ আজ বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 91% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে 73%। অর্থাৎ বুঝতেই পারছেন এই যে গরমের অস্বস্তি, একটা ঘামের ব্যাপার সবসময় থাকছে, সেই ঘাম বা এই অস্বস্তি এখনই কাটবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস কিন্তু সম্পূর্ণ আলাদা। উত্তরবঙ্গে আগে থেকেই জানেন যে বৃষ্টি হচ্ছিল, সেখানে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি ছিল। আজ নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বা কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে, অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টির দুর্যোগ থেকেই যাচ্ছে। এবার যদি সামগ্রিক আবহাওয়ার কথা বলি তাহলে নিম্নচাপের কিন্তু আবার একটা ফাড়া তৈরি হয়েছে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ওপরে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে এই সমস্ত জেলায় যেরকম ভারী বৃষ্টি হবে তেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে, এবং সেটা এই পুজোর সপ্তাহে বৃষ্টির ফাড়া নামতে পারে। মৌসুম ভবন যা গোটা দেশের আবহাওয়ার আপডেট দেয়, তারা আগেই জানিয়েছিল যে মহালয়ার সময় থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এখনও তাই জানানো হচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পুজোর সপ্তাহগুলোতে আপনি যে নিশ্চিন্তে কাটাতে পারবেন, পুজোর 4টে দিন যে আপনি ছাতা ছাড়াই বেরোতে পারবেন এমনটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আবহাওয়ার এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।